বিএনপি এখন নিঃসঙ্গ শেরপা, বামপন্থী হাতে গোনা ৩-৪ জন নেতা বাদে তাদের সাথে কেউ নাই। সকলে একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে। 17 বছরে যে ভিডিও কলে স্কাইপিতে মিটিং করেছেন, জুমে মিটিং করেছেন, তখন বাংলাদেশের কোন লন্ডন নামক এলাকায় আপনি ছিলেন? মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে এক মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? মাত্র ৩৫ দিন আগে এসেছেন। না 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 না, ভালো মানুষ, বড় মানুষ, নাম করা মানুষ। 17 বছর ধরে পালিয়ে থেকে উনি গতকাল বলেছেন আমাদের প্লেনে করে পালায় যাওয়ার জায়গা নাই, দেশেই নাকি থাকতে হবে। অতএব মিথ্যা অহংকার করবেন না, বড় দলের তকমার অহংকার করবেন না। এখনো সময় আছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। চাঁদাবাজি রাজধানী ছেড়ে দিন, ভালো মানুষের পরিচয় দিন। প্রয়োজনে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন, আমরা আপনাদের বুকে জড়িয়ে নেব। বিএনপির সাথে ছিল তারা কেউ এখন আর বিএনপির সাথে নাই। বিএনপি বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপিতে যোগদান করেছে। কত বড় দেউলিয়া! শুধু তাই নয়, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যানকেও তারা তাদের দলে যোগদান করায়। নিবন্ধিত দলের সেক্রেটারিকেও বিএনপিকে যোগদান করাতে হয়েছে। আর আমরা যারা দেশপ্রেমিক ছিলাম, আমরা একত্রিত হয়েছি। ৭১-এর চেতনাকে ধারণ করে কর্নেল অলি সাহেবের দল ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাধারী দল এনসিপি এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ইসলামের চেতনাধারী ৫টি রাজনৈতিক দল এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। আর এই এলাকার সুসন্তান মঞ্জু ভাই, আপনারা চিনেন তো নাকি? এই মঞ্জু ভাইয়ের মতো আমার মতো কিছু দেশপ্রেমিক দল এই ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। 12 তারিখের জন্য প্রস্তুত তো নাকি? আমার প্রাণ প্রিয় ফেনীতে আসন কয়টা? 2টা আসনে দাঁড়িপাল্লা আছে নাকি? আরেকটা আসনে কি? এই 2 দাঁড়িপাল্লা এবং ঈগলকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 3টি আসন উপহার দিতে হবে। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই ভোট দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট আছে। সেই ভোটের নাম কি? গণভোটে। গণভোটে, গণভোটে। আর প্রতীক কিন্তু দাঁড়িপাল্লা এবং ঈগল। আগামী দিনের বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, মাত্র ৩৫ দিন আগে দেশের মাটিতে নেমে বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি আসছেন, পথে আছেন, যেই দিক নির্দেশনা দিবে সেভাবে কাজ করবেন। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, কিন্তু সারা বাংলাদেশে যেভাবে হচ্ছে একইভাবে যদি 12 তারিখ ব্যালট বাক্স ছিনতাই করতে হয়, কি করবেন? শহীদি রক্তের কসম রুখে দিতে হবে। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র জনতা 24-এর 5ই আগস্ট একটি গণবিপ্লব ঘটিয়ে
সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছিল। আমরা ভেবেছিলাম সেই ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল সেই ফ্যাসিবাদের আচরণ করবে না। দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে বাংলাদেশে খুব অল্প সময়ে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে। বিগত 15 বছর যেই বয়ানগুলো দিয়ে এই দেশের মানুষের উপরে জুলুম করেছিল, আর একটি দল আবার সেই বয়ানকে হাজির করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র করছে। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলি, 11 দলীয় নির্বাচনী ঐক্য মাঠে থাকতে এই দেশে কোন নব্য ফ্যাসিবাদকে আমরা এগুতে দেব না। ওই আধিপত্যবাদীর গোষ্ঠীর সাথে গোপন চুক্তি করে ক্ষমতার স্বপ্ন আপনাদের কখনো সফল হবে না। আপনারা আবার সন্ত্রাসের ভাষায় কথা বলা শুরু করেছেন। শেরপুরে আমাদের প্রিয় ভাই রেজাউল করিমকে শহীদ করেছেন। জায়গায় জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিলে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে। আপনারা এখন গণভোট চাচ্ছেন না, জুলাই সনদের বিপক্ষে কথা বলছেন। একদিকে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছেন, আর একদিকে 39 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন। বাংলাদেশের জনগণ দুর্নীতিবাদ কোন গোষ্ঠীকে আর ক্ষমতায় আনবে না। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এই 17 বছরে ডাক্তার শফিকুর রহমান বহুবার কারাগারে গিয়েছেন, জামায়াতের নেতৃবৃন্দ কারাগারে গিয়েছেন, আমাদের শীর্ষ নেতা মুসলেকা দিয়ে পালিয়ে যান নাই, আমাদের শীর্ষ নেতারা পাশের মঞ্চে গিয়েছেন দেশ ছাড়েননি। আর যারা মুসলেকা দিয়ে 17 বছর বিদেশে পলাতক জীবন যাপন করে এখন আমাদেরকে বয়ান শোনাচ্ছেন, বাংলাদেশের জনগণ এই বয়ান মানতে রাজি নয়। যারা সুখে দুঃখে ছিলেন তারাই আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আসুন যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান করে তারা ফ্যাসিবাদী গোষ্ঠী, ঠিক না বলেন? যারা না ভোটের পক্ষে কথা বলে তারা আধিপত্যবাদী গোষ্ঠীর কিরানক। যারা না ভোটের পক্ষে কথা বলে তারা আবার আওয়ামী লীগকে বাংলাদেশে আসার সুযোগ করে দিতে চায়। আসুন আমরা সিদ্ধান্ত নেই 12 তারিখে 11 দলীয় ঐক্যের প্রার্থীকে আমরা ভোট দিব। আর যেই দল না ভোটার ক্যাম্পেইন করছে তাদেরকে আমরা ভোটার ভোটে লাল কার্ড দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী ফেনীবাসী, জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক, ফেনী জেলার কৃতি সন্তান জনাব আজিজুর রহমান রিজভী। বক্তব্য রাখছেন জনাব আজিজুর রহমান রিজভী। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে একটি দল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড, স্মার্ট কার্ড সব দিবে, কিন্তু গণভোটে কি দিবে তারা জানে না। একটি দল ব্যাংক ডাকাতি বুঝে, মানি লন্ডারিং বুঝে, মানুষকে হত্যা করতে বুঝে, চাঁদাবাজি বুঝে, কিন্তু গণভোটে কি দিবে তারা বুঝে না। তারা একবার বলে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে, আবার ফেসবুকে বলে না ভোটের পক্ষে।
তাদের নেতা বলে যে আমরা ইপিজেড করবো, যদিও তাই সেখানে ইপিজেড রয়েছে অলরেডি। আমরা দেখেছি তিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করছে, অথচ 20 বছর আগে থেকে বাণিজ্যিক রাজধানী হয়ে গেছে চট্টগ্রাম। তাদের নেতা কর্মীরা এতই বোকা, এতই গণ্ডমূর্খ যে একটি ভুল ন্যারেটিভকে তারা কাউন্টার দিতে পারে না। আমরা আজকের এই 11 দলীয় জনসভায় বলতে চাই, যারা গণভোটের বিপক্ষে অবস্থান নিবে, যারা এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে, আজকে এই গণজোয়ার দেখে যান, আজকে এই মানুষের আকাঙ্ক্ষা দেখে যান, আজকে জুলাইকে দেখে যান। যদি আপনারা আবার স্বৈরতন্ত্র কায়েম করতে চান, ফ্যাসিবাদী বিলুপ্ত হয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনতে চান, তাহলে আপনারাও শেখ হাসিনার মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবেন। সুতরাং গণভোটে হ্যাঁ বলুন, গণভোটের বিপক্ষে যারা বিভ্রান্ত করছেন তাদেরকে না বলুন। ইনকিলাব 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 ইনকিলাব। সালামু আলাইকুম।